নমস্কার বন্ধুরা, আমি রূপম অন্ধকার ডাক গল্পের পেছনে সত্য চ্যাপ্টার 6 তোমাদের স্বাগত। গল্পটা শুরু করছি, মন দিয়ে শুনতে থাকো। রুদ্র দরজার উপরে পা রাখতেই তার মনে হলো সে আর এই পৃথিবীতে নেই। ঘরটা ছিল সম্পূর্ণ অন্ধকার, কিন্তু দেওয়ালে কিছু অস্পষ্ট আলো জ্বলছিল, যেন পুরনো কোনো লেখা জল জল করছে। ঘরটিলো এখানে একটা কাঠের চেয়ারে গিয়ে বসে আছে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। বুকের ভেতর ধুকধুক করছে। মশালের আলোয় সে দেখল চেয়ারটায় বসে থাকা ব্যক্তির শরীর হাড়ে পরিণত হয়েছে। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া দুটো হাতল ধরে আছে, আর মাথাটা নিচু হয়ে পড়ে আছে। রুদ্র ধীরে ধীরে সামনে এগিয়ে এসে দেখে ব্যক্তির কঙ্কালসার হাতে একটা ছেঁড়া কাগজ ধরা। সে কাগজটা তুলে নিতে একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বয়ে গেল। দেওয়ালের লেখাগুলো আরো উজ্জ্বল হতে লাগলো। রুদ্র দ্রুত কাগজটা পড়তে শুরু করলো। আমি অরূপ সেন। যদি কেউ এই চিঠি পায়, তাহলে আমি বুঝবো আমি মারা গেছি। আমি এখানে এসেছিলাম এই বাড়ির সত্য খুঁজতে, কিন্তু ভুল করে এক পিশাচ আত্মার ফাঁদে পড়ে গেছি। ওরা ছায়ার মধ্যে থাকে আর আমাদের মতো মানুষদের দখল করে। রুদ্রের শ্বাস বন্ধ হয়ে আসছিল। চিঠির নিচে লেখা, যদি বাঁচতে চাও তবে এই ঘর থেকে পালাও, কিন্তু কখনই পিছন ফিরে দেখবে না। ঠিক তখনই রুদ্রের কানে একটা ফিসফিসানির শব্দ শোনা গেল। তুমি পালাতে পারবে না। সে আতঙ্কে পিছন ফিরে তাকানোর উপক্রম করলো, কিন্তু মুহূর্তে কাগজের লেখাটা মনে পড়ল, কখনো পিছন ফিরে না দেখা। কিন্তু কিছু একটা তাকে টানছে, পিছনে কিছু একটা আছে, আর সেটা জানার কৌতূহল তাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে। রুদ্র কি পিছন ফিরে দেখবে, নাকি অন্ধকারের ছায়া তাকে গ্রাস করবে? বন্ধুরা, গল্পটা তোমার আজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। গল্পটা শেষ হলো। এরপরের দিন ঠিক সন্ধ্যে 7টায় চ্যাপ্টার 7 নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে।